আজকে কি নিয়ে ক্লাস করতেছো? রিসার্চ প্রপোজাল। আচ্ছা, রিসার্চ প্রপোজালের উপর আমাদের কয়টা কন্টেন্ট আছে? 4টা। সবগুলো দেখা হয়েছে? জি না, 2টা। 2টা দেখেছো না? আচ্ছা, রিসার্চ প্রপোজালে তোমার কি কি পার্ট থাকে? একটা পার্টের নাম বলতে পারবা? টাইটেল, হুম, তারপর ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন আছে অবজেক্টিভ, হুম, ফাউন্ডিং, রিসার্চ দিয়ে। হুম, এই বিষয়গুলো নিয়ে আমরা ইয়ে করি। আচ্ছা, দেখি তুমি টাইটেল কি নিয়েছো? আচ্ছা, টাইটেলটা আমরা সিলেক্ট করবো কোন জায়গা থেকে? যে টাইটেলটা নিয়েছো এটা কোন জায়গা থেকে নিয়েছো? গুগল স্কলার। ইউজ করার থেকে। আচ্ছা, এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেরিন ইকোসিস্টেম, এটা মেরিন ইকোসিস্টেম, তোমার ব্যাকগ্রাউন্ড কোনটা? নার্সিং। নার্সিং। মেরিন ইকোসিস্টেম নিয়েছো, এটা কি ওই যে ক্লাস করেছো ক্লাসে? ক্লাস আচ্ছা, থেকে এটা নিয়েছি। ওকে ফাইন, এটা তুমি শিখেছো। বাট এখন তুমি প্রথম লেকচার তো দেখলে, আবার যখন একটা ক্লাস একবার পড়াই যথেষ্ট না, তুমি বাসায় ক্লাস করতে পারতে, তাই না? অফিসে এসে এই জন্য করতেছো যেন তোমার লার্নিংটা মোর এফেক্টিভ হয়। হ্যাঁ, সেজন্য তুমি যে বিষয়টা প্রথম হচ্ছে ওই যে আমাদের কোর্সে যেভাবে লেকচার দেওয়া হয়েছে ওইভাবে নোট ডাউন করবা, ঠিক আছে? নোট ডাউন করার জন্য খাতা কলমে করতেছো। যখন আমরা প্র্যাকটিস করবো তখন সাথে আমরা কোথায় করবো? জি। যখন আমরা প্র্যাকটিস করবো কোথায় করব? ল্যাপটপে চলে যাবো, ঠিক আছে? তখন আমাদের হচ্ছে প্রথম হচ্ছে যেভাবে অ্যাজ ইউজার ক্লাসটা দেওয়া হয়েছে ওইভাবে আমরা নোট ডাউন করবো ক্লাস। তারপরের বার সেকেন্ড টাইম আমি এই ক্লাস থেকে যা শিখেছি সেটার আলোকে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে টাইটেল নিব, ইন্ট্রোডাকশন নিব, এইভাবে রিসার্চ প্রপোজাল আমি রেডি করবো, ঠিক আছে? সাদিক, তুমি কিসের উপর, যে তোমার প্রথম যে কাজটা করেছো সেটা কিসের উপর ছিল? তোমার ব্যাকগ্রাউন্ড কোনটা? বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্স। এটার উপর তুমি একটা ড্রাফট রেডি করেছো না? তো তুমি ওই কাজটা কিভাবে করেছো এটা তুমি ওনাকে শিখাবে, যেন উনি ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে নার্সিং এটার আলোকে এটা রেডি করতে পারে, ঠিক আছে? রিসার্চ একটা গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? এখানে আমরা সবাই যে যেই ব্যাকগ্রাউন্ডের হই না কেন আমাদের যে স্ট্রাকচারটা কিন্তু একই রকম, পার্থক্যটা হয় বেসিক্যালি মেথোডোলজিতে গিয়ে। এক একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এক একটা কেউ এক একটা প্রটোকল ব্যবহার করে, ওই জায়গায় গিয়ে পার্থক্য হয়। আদার বিষয়গুলো কিন্তু স্ট্রাকচারিংটা কিন্তু সেম, ঠিক আছে? সাদিক, তাহলে তুমি যেভাবে তোমার বিজনেস অ্যানালিটিক্সের ড্রাফটটা রেডি করেছো এইভাবে ওনাকে হেল্প করবা, উনি যেন একটা ড্রাফট রেডি করতে পারে, ঠিক আছে? ঠিক আছে।